আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শীতের সবজি চাষ হয় না? শীতের সবজি বাড়িতে খাওয়ার জন্য ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক, মটরশুঁটি, ধনেপাতা এগুলো সবগুলোই থাকে। ভুল করলে ভয় নেই, ভুলই আমাদের শেখায়, আর শেখাটাই এগিয়ে যাওয়ার প্রথম ভাগ। আমার দিদিরা শিখতে চায়, তারা জানে শক্তি মানে গায়ের জোর নয়, শক্তি মানে হাসতে হাসতে লড়াই করে বাঁচার সাহস। আমার দিদিরা ছোট ছোট ধাপে বড় বড় লক্ষ্য পূরণের সাহস রাখে। আজও এমনই চারজন দিদির গল্প শুনবো। সংহিতা, 17 বছর হয়ে গেলেও বুটিকের বিজনেস করছো, আগে পড়াতে। হঠাৎ করে কি মনে হলো ব্যবসায় শুরু করলে? আগে তো পড়াতে, সেটার সাথেও তো এটা করা যেত, ছেড়ে দিতে হলো কেন? যখন চাকরি হয় সেটা তো অনেক কিছু বাউন্ডিংয়ের মধ্যে থাকে, তার সময়, তার কাজের লোড, এবং সেইটা করে নেশাটাকে পেশা হিসেবে করতে গেলে একটু সমস্যা হয়। স্বাধীনভাবে করব, আর আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি আরও কারুর স্বনির্ভর হওয়ার জায়গাটায় থাকতে পারবো। এটা আমার কাছে ভীষণ একটা ড্রিম ছিল ছোটবেলা থেকে, এবং আমিও স্বাধীনভাবে কিছু করতে পারবো সকলের পাশে থেকে, সকলেরকে নিয়ে। এটার জন্যই আমি প্রফেশনটা থেকে বেরিয়ে এসে বিজনেসটা শুরু করেছিলাম। সেই থেকে আজ 17 বছর। 17 বছর পুরোটাই নিজে একা টেনে নিয়ে গেছে? একদম একা। শুধু একা বললে ভুল হবে, আমার পরিবার আমার ভীষণভাবে সাপোর্ট করে। ওদের সাপোর্ট ছাড়া তো আমি পারতাম না করতে। আর আমার রুমস অ্যান্ড মুন্সের স্টাফরা, মানে গড গিফটেড স্টাফ পেয়েছি আমি। তো তাহলে এই যে ধরুন শাড়ি তোলা বা কাপড় নেওয়া, মেটেরিয়ালস কেনা, এগুলো সব কি করে বুঝলেন, জানলেন, কে হেল্প করলেন? আমি যখন শুরু করেছিলাম দিদি, তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এত জানা যেত না, কিছুই ছিল না, কিছুই ছিল না। প্রত্যেক দিনের একটা করে আবিষ্কার, সেচে যে কি আনন্দ। তখন না একটা জিনিসকে মাথায় নিয়ে ভাবতাম কি করে পাবো, কোথায় যাব। সেই সারাদিনের চেষ্টায় সেই জায়গাটা, এমনও দিন হয়েছে 6 তলার ওপরে উঠে গেছি, সেখানে নিজে একা যেতে ভয় পেয়েছি, বা ট্রান্সপোর্টের মাল আনতে এমন একটা জায়গায় অন্ধকারে গলির মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবছি কেন এলাম, ফিরতে পারবো তো? কিন্তু তার মধ্যে একটা বিশাল আনন্দ পেয়েছিলাম যখন করে এসে সাকসেস হয়ে করতাম, যে না আমি নিয়ে এসেছি, আমি পারবো। এবং সেইটা পেয়ে যখন সবাইকে দিতে পারতাম, আর সবার স্যাটিসফ্যাকশান। কারণ রুমস অ্যান্ড মুন্স আমার বুটিকের নাম, এবং সেই নামটার সার্থকতা ছিল স্বাদ আর সাধ্যের সমন্বয়, শুধু তোমাকে নয় তোমার জীবনকে সাজায়। আমি পেরেছি দিদি। খুব ভালো, এইভাবেই নিজের ব্যবসা নিয়ে আরো এগিয়ে যাও, আরো বড় করো ব্যবসা। আমি দিদির জন্য একটা, আমার রুমস অ্যান্ড মুন্সের তরফ থেকে আমাদের ক্রিয়েটিভিটি তসরের ওপর প্রিন্ট, আমাদের হাওড়া দানিশ শেখ লেনে রুমস অ্যান্ড মুন্স শপ করবে দিদি। so much. Lovely, beautiful. Thank you. Thank you so much. ভালো লাগছে? থ্যাংক ইউ স্যার। সুরদ্দা, হ্যাঁ দিদি। বনগা থেকে কলকাতা এসছো, বাবা মার শখ পূরণ করছো নিজে কাজ করে। হ্যাঁ, কিভাবে প্রতিষ্ঠিত হওয়ার জার্নি শুরু হলো? আমি প্রথমে খুব কনফিউজ ছিলাম, কারণ আমার ফ্যামিলি রিলেটিভসদের মধ্যে প্রত্যেকেই ডিফেন্সে জব করে, বেশিরভাগ। আমার বাবাও তাই, দাদু তাই, মায়ের কাকারা তাই। তো সেখান থেকে আমি পুরো একটা ডিফারেন্ট ওয়েতে এলাম। তো তখন সেই মুহূর্তে আমার বাবা মা সাপোর্টে ছিলেন। বাবা যেহেতু রিটায়ার্ড পারসন, বাবা আমার সঙ্গে আসতেন, এবং দিদি প্রত্যেকটা শ্যুটে বাবা আমার সঙ্গে থাকতেন। মানে আমাদের আসতে যেতে 4-8 ঘন্টা সময় লাগে, এবং শ্যুটে 6 থেকে 7 ঘন্টা বসতে হতো। তো বাবা সারাক্ষণ শ্যুটের মানে ফ্লোরের বাইরে বসে থাকতেন। এবার সেখান থেকে আজকে 9 বছর আমার জার্নি, এবং এখন আমি ঠিকঠাকভাবে কাজ করছি। এবং আমার বাবা মায়ের ছোটোখাটো ড্রিম, আমি বাবাকে কিছুদিন আগে একটা বুলেট গিফট করেছি, 4 হুইলার একটা কিনে দিয়েছি মা বাবাকে। এবার আমার সেকেন্ড ইনিশিয়েটিভ হচ্ছে কলকাতাতে একটা বাড়ি করা দিদি। আর মডেলিং ইন্ডাস্ট্রিতে আসা বলতে, এই পর্যন্ত যতজন মেকআপ আর্টিস্ট কাজ করেন, আমি চেষ্টা করি যে আমার প্রোফাইল থেকে সকলের সঙ্গে কোল্যাব করা, সকলে যাতে আমার থেকে একটা বেনিফিট পায়। আর এই পর্যন্ত সকলের ভালোবাসাতে আমার 1.1 মিলিয়ন ফলোয়ার্স ওভার করে গেছে, আর সেইটার জন্য সকলে আমার থেকে খুব বেনিফিট পান। যখনই মেয়েরা বাড়ি থেকে বলতো যে মডেল হব, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবা মায়ের দিক থেকে একটা বড় না থাকতো। কিন্তু এখন আমি সোশ্যাল সাইটে যেভাবে অ্যাভেলেবেল, এবং সকলের মানে আমার কাছে কেউ যদি কোনো সময় জিজ্ঞাসা করে সুনন্দাদি কীভাবে আমি শুরু করব কাজ, আমি তাকে আমার মতো করে গাইড করি। এবং আমি চাই যে এই ইন্ডাস্ট্রিতে আসুক মডেলরা, এই প্রফেশনটা ইনসিকিউর নয়, এবং এখানে আসলে একটা ভবিষ্যৎ তৈরি হয়। এবং আমি এখান থেকে করতে পেরেছি, আমার বাবা মায়ের সমস্ত ছোট ছোট শখগুলো পূরণ করতে পারছি দিদি। আর মেকআপ আর্টিস্টের ওয়ার্কশপে এখন প্রচুর মডেলসরাও কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। খুব ভালো থেকো সুনন্দা, ভালো লাগলো পরিচয় হয়ে। আর উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার, ফর ইয়োর ক্যারিয়ার। থ্যাঙ্কস আ লট।
তনুশ্রুতি, পেস্ট কন্ট্রোলের বিজনেস, হ্যাঁ। এরকম একটা বিজনেস কেন শুরু করলেন? দিদি, এই বিজনেসটা আমি খুব আনএক্সপেক্টেড ওয়েতেই শুরু করেছিলাম। আমি 2007 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই কলকাতা চলে আসি অ্যান্ড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরিও করতাম। তারপরে সেখান থেকে প্রমোশনও হচ্ছিল। 2 বছরের মধ্যেই 2010 সালে আমার বিয়ে হয়ে যায়। চাকরি করছিলাম তখনও। তো তারপরে আমি ম্যাটারনিটি ব্রেক নিই 2 বছরের। আর যে চাকরিটা করতাম সেটা পেস্ট কন্ট্রোলেই চাকরিটা করতাম, তাও অপারেশনে, ব্যাক অফিস জব করতাম। তো 2 বছর ম্যাটারনিটি ব্রেকে আমি পুরোপুরি, আমার মেয়ে হয় আর মেয়েকে পুরো সময় দিই। তো 2 বছর পরে যখন মনে হলো না এবারে কেরিয়ারটা শুরু করতে হবে আবার, কারণ আমি MBA কমপ্লিট করেছিলাম, যেহেতু বাইরে থেকে এসেছিলাম, মেদিনীপুর থেকে একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম যে কিছু করতে হবে। যখন চাকরি করব এই ডিসিশনটা নিই, পুরনো কোম্পানিগুলো আমাকে নেয়নি, রিজেকশন করে বিকজ অফ দ্যাট গ্যাপ। প্রপার জব পাচ্ছিলাম না, জব পেলেও আমি থাকি বাগুইহাটিতে, জব পাচ্ছিলাম সাউথ কলকাতায়, বা এমন এমন শিফটগুলো পাচ্ছিলাম যেখানে আমার মনে হচ্ছিল আমি আমার মেয়েকে সময় দিতে পারবো না। তখনও আমার মেয়ে ছোট। একদিন এরকমই দুপুরবেলায় আমি বসে আছি, মাকে ফোন করি। মাকে ফোন করে বলি যে মা, জানো আমার পুরনো কোম্পানি থেকে আমাকে বলছে যে ওনাদের আমাকে দেওয়ার মতন কোনো চেয়ার নেই, ভ্যাকেন্সি নেই। তো আমার মা আমাকে একটা কথা বলেছিল যে মেবি ওদের কাছে ভ্যাকেন্সি নেই, বাট তোমার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে যেটাতে তুমি অন্যদের জন্য চেয়ার ক্রিয়েট করতে পারবে। তো সেই একটা না এনলাইটমেন্ট আমার মধ্যে আসে, অ্যান্ড সেখান থেকে একটা আমার চ্যালেঞ্জ শুরু হয়। অ্যান্ড পেস্ট কন্ট্রোল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে অনলি 3% মহিলা এই বিজনেসে আছে। টোটালি মেল ডমিনেটেড, লেবার ওরিয়েন্টেড, নাইট শিফটে কাজ, ডে শিফটে কাজ, কেমিক্যাল নিয়ে কাজ, প্রচণ্ড টেকনিক্যাল এক্সপার্টিস লাগে। তো বাবা আমাকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট করেছিল ইনিশিয়ালি, তো সেই সূত্রে বিজনেস স্টার্ট করি। খুব ভালো লাগলো পরিচয় হয়ে তনুশ্রুতি। অল দ্য বেস্ট ফর ইউর বিজনেস। থ্যাংক ইউ। আগে টিচারই করতে, তারপরে চাষ শিখেছো। আগে প্রথমে যখন বিয়ে হয়ে যায় তখন বাড়িতে আমার কেউ, মানে মা আছে আর হাজব্যান্ড বাইরে থাকে আর আমি একা। এবার মা সবসময় দেখতাম যে চাষবাসের কাজে বাইরেই থাকতো, না হাজব্যান্ড বাড়িতে থাকে না, উনি মাসে 1-2 দিন বাড়িতে আসে। দিয়ে থাকতে থাকতে যখন মেয়ে স্কুলে চলে গেল, টিউশনও সকালবেলা হয়ে গেল, তারপরে কীটা করব, তখন কি করলাম, মায়ের সঙ্গে যেতে লাগলাম। স্বামী কি করেন? হাজব্যান্ড সেফ। ওকে। গিয়ে মায়ের সঙ্গে গিয়ে কিভাবে মা ধান পোতে, বীজ ফেলায়, কি করে আস্তে 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 সব কিছু শিখতে লাগলাম। আর কি আছে, বাড়িতে আমাদের আলু, কচু, সবজি, বিভিন্ন রকমের সবজির চাষ হয়, যে আমাদের কোনোদিন বাজার থেকে কিনতে হয় না সবজি, যে আমরা ওখান থেকে গিয়ে তুলে নিয়ে এসেই রান্না করতে পারি। আর আলুটা, কচুটা মূলত থাকে বিক্রির জন্য। তোমরা দুজনে মিলে এখন চাষ করো, তুমি আর শাশুড়ি মা? না, মা এখন এতটা পারে না, লোক লাগিয়ে দেওয়া হয়, লোকের সঙ্গে আমি গিয়ে পুরোটা দেখভাল করি। বাজার থেকে বীজ কিনা তোমার পুরো দায়িত্ব এখন? পুরোটাই আমার। সবজিগুলো তারপর বাজারে বিক্রি করো? হ্যাঁ, সবজিগুলোও বিক্রি করা হয়। সবজিটা মূলত বাড়িতে খাওয়ার জন্যই হয়, এবারে যখন বেশি হয়ে যায় তখন ওটা বিক্রি করা হয়। শীতের সবজি চাষ হয় না? শীতের সবজি বাড়িতে খাওয়ার জন্য ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক, মটরশুঁটি, ধনেপাতা, এগুলো সবগুলোই থাকে। তো নিজেরাই চাষ করছো, নিজেরাই খাচ্ছো, নিজেরাই বিক্রিও বিক্রি করছো, করছি। এইভাবেই ফ্রেশ খাবার। হ্যাঁ, এইভাবেই পরিবারের পাশে দাঁড়িয়ে আছি, এখনো একদম করে যাচ্ছি। খুব ভালো থেকো পুষ্পিতা।